আসসালামু আলাইকুম। আসলে ভাবি রান্না করতেছিল, আর আমার সকাল থেকে কোনো কাজ ছিল না, তো ভাবলাম যে ভাবির সাথে রান্নায় একটু সাহায্য করি আর কি। চলেন ভাবিকে রান্নায় সাহায্য করতে করতে আপনাদের একটা গল্প বলি। গল্পটা অবশ্য বিবাহিত পুরুষদের জন্য। যারা বিবাহিত পুরুষ আছেন তারা গল্পটা শুনে আপনাদের মতামত আপনি কমেন্টে জানান, আর যারা এখনো বিয়ে করেননি তারা এই ভিডিওটা স্কিপ করতে পারেন। মহিলারা না শুনলেও চলবে, বাট বিবাহিত পুরুষ একটু অ্যাটেনশন দিয়ে গল্পটা শোনেন, ঠিক আছে? ছিল এক রাজা। রাজা তার ওয়াইফকে মানে রানীকে অনেক ভয় পেত। এখন রাজা ভাবলো কি, রাজার কথাই তো পুরা রাজ্য চলে, তার এত ক্ষমতা, কিন্তু সে বউয়ের উপরে কথা বলতে পারে না। এখন রাজার দুশ্চিন্তা হলো, এই কথা যদি রাজ্যের অন্য কেউ জানে তাহলে কি লজ্জাকর বিষয়। পরক্ষণেই রাজা চিন্তা করলো, আচ্ছা দেখি তো, রাজা কি একাই শুধু তার স্ত্রীকে দেখে ভয় পায়, নাকি রাজ্যে অন্য কোনো পুরুষও আছে এরকম? তখন সে ঢোল পিটিয়ে রাজ্যের সকল পুরুষদের একত্রিত হতে বলল। রাজার কথা মতো সবাই চলে আসলো। এখন রাজা বলল, আচ্ছা তোমাদের মধ্যে কি এমন পুরুষ আছে যে তার স্ত্রীকে দেখে ভয় পায়? যদি কেউ থাকে তাহলে সবাই অনুগ্রহ করে ডান পাশে এসে দাঁড়াও। আর যদি কেউ থাকে যে তার স্ত্রীকে দেখে ভয় পায় না, তাহলে বাম পাশে একটা গাছ আছে, ওই গাছের নিচে দাঁড়িয়ে থাকো। তখন দেখা গেল রাজ্যের সকল পুরুষ ডান পাশে যেয়ে দাঁড়ালো। রাজা তো দেখে মহা খুশি যে তার মতো সব পুরুষই তার স্ত্রীকে দেখে ভয় পায়। এমন সময় লক্ষ্য করা গেল বাম পাশে গাছের নিচে একটা পুরুষ দাঁড়িয়ে আছে। রাজা তো দেখে অবাক হয়ে গেল, আরে এ সাহসী পুরুষ কোত্থেকে এলো যে তার স্ত্রীকে দেখে ভয় পায় না? রাজা তখন তাকে জিজ্ঞেস করলো, কি হে মহাপুরুষ, তুমি বাম পাশে গাছের নিচে দাঁড়িয়েছ, তুমি কি তোমার স্ত্রীকে দেখে ভয় পাও না? তখন সেই মহাপুরুষ উত্তরে জানালো, আজ্ঞে মহারাজ, কথাটা ওরকম নয়। এখানে আসার আগে আমার স্ত্রী আমাকে বলে দিয়েছিল, সবাই যেদিকে থাকবে সেদিকে তুমি থাকবে না, তার বিপরীত পাশে থাকবে। এখন বিবাহিত পুরুষরা আপনারা বলেন, গল্পটার অর্থ কি বুঝতে পেরেছেন? যে আসলে আমি কি বলতে চাচ্ছিলাম, বা রাজাই বা কি দেখলো অবশেষে? আমারও কোয়েশ্চেন না ওই রাজার মতোই, সকল বিবাহিত পুরুষদের কি আপনারাও কি আপনার বউকে দেখে ভয় পান নাকি? হ্যাঁ, এমন কি কেউ আছেন যে আমাকে জানাতে পারবেন না আমি বউকে দেখে ভয় পাই না? আচ্ছা তাহলে আমি একটু খাই, আর আপনারা কমেন্টে জানান, আর অবশ্যই জানাবেন গল্পটা কীরকম লাগলো, ঠিক আছে? আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।